চিংড়ি শুটকির ঝাল। প্রথমে একটা বাটিতে আমি বেশ কিছুটা চিংড়ি শুটকি নিয়ে নিলাম। আমি এখানে কুচো চিংড়ি শুটকি নিয়েছি আর এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। নাড়াচাড়া করে মিশিয়ে 5 মিনিট গরম জলের মধ্যে ভিজিয়ে তারপরে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা বেগুন দিলাম। হাফ চামচ লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে থেতো করা রসুনটাকে দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটাকেও হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে রাখা টমেটোটাকে দিয়েও কষিয়ে নিয়েছি। টমেটোটা একদম নরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো অল্প একটু জল, হাফ চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। কি মাছটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি শুটকিটাকে মশলার সঙ্গে আরও 2 মিনিট এভাবে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো, স্বাদ মতো লবণটাও এখন দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে আরও মিনিট খানিক এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর এইভাবে 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নিয়েছি, জলটা একদমই শুকিয়ে গেছে, তরকারি থেকে তেল ছাড়তে শুরু করেছে। বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ি শুটকির ঝাল।